মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর উস্তাদ মঈনুদ্দিন চিশতি এত বড় পীর ছিলেন যে পুরা ভারতবর্ষের পানি একটা বদনির মধ্যে নিয়ে আসছিলেন। এটা ওনার কারামতি না, এটা ওনার ক্রেডিট না, করছেন কে? তুই আমার মঈনুদ্দিন রে পানি দিবি না, ওজুর পানি নামাজ পড়ার লাগে, আর তুই পানি খাবি পিতিরাজ, তোর বংশকে নির্বংশ করে দেব আমি আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর উস্তাদ উসমান হারুনি, উনি প্রতিদিন দাওয়াত ও তাবলীগ করার জন্য সানজেরি শহরে সফর করতেন। ইন দি মিন টাইমে দেখে কিছু হিন্দু, কিছু পত্তলিক, কিছু শাও, কিছু শিখ, বিভিন্ন ধর্মের লোক বিভিন্নভাবে ইবাদত করতেছে। কেউ করতেছে পুতুলের পূজা, কেউ করতেছে গাছের পূজা, কেউ করতেছে লিঙ্গ পূজা। আছে না? হিন্দুকে একটা লিঙ্গ পূজা আছে না? এক বড় শয়তান বয়ে থাকে, ব্রাহ্মণ, ওর লিঙ্গু আর ওই কাঠ দিয়ে বানানো লিঙ্গু, এটা এমন থাকে। দেখেন না আপনারা? আমার একজন দেখাইছে, ওই বদমাইশ ল্যাংডাই এমনি থাকে, আর এত বড় করে 3.5 হাতের কাঠ দিয়ে একটা লিঙ্গু, ওটারে তেল দিয়ে নোয়াইতে নোয়াইতে ওর চেহারার মতো হয়ে গেছে। লাউজুবিল্লাহ বললেন না? ধর্ম কি, ধর্ম কি? লিঙ্গ সিস্টেমে কাঠ দিয়ে বানাইয়া হেইডারে পূজা দেয়। মহিলারা দুধ দেয়, তেল দেয় লিঙ্গুর উপরে দিয়া, ওটারে নেওয়াইয়া কপালে আবার লাগাই দিয়া আবার বলে হে নমো নমো গগয়নু ঈশ্বর হরিপদ মহামনায়ং পাদং পাদং পং 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 অং শান্তি অং শান্তি। অং শান্তি কি ইসের মধ্যে দিয়ে আসেন? কথা কন না কেন মিয়া? আজকে ইসকনের দালালগুলি, ইসকন ভালো হয়ে যাও মাসুদ। মুসলমানের খেলা দেখো নাই, কথা ঠিক না? ঠিক। আমার স্কুল কলেজের বন্ধুদের খেলা দেখোস নাই? আর একটা মুসলমান মেয়েকে ধর্ষণ করবি, লিঙ্গ পূজা ওখানে সুডে কাইটে না। কোন ধর্ম নিয়ে আমরা কটূক্তি করতে চাই না। আমার ধর্ম নিয়ে যখন কটূক্তি করবি 1 ইঞ্চি ছাড় দেওয়া হবে না। 2-3 দিন আগে দেখছেন এক হিন্দু ছেলে কোরআন শরীফ পায়ের নিচে দিয়া, আজও পর্যন্ত বাংলাদেশের কোন ভূখণ্ডের মধ্যে দেখাইতে পারবেন না মুসলমান ছেলে হিন্দুদের মন্দিরের মধ্যে ঢুইকা তাগো যে গীতা গীতা তারপরে পিঠাবো, তাদের যে রামায়ণ, রামায়ণ যে বড় বড় কিতাব আছে তাগো আজ পর্যন্ত শুনছেন কোন মুসলমানের পোলা পান নিচে দিছে? আর আমার মাবুদের কোরআন পান নিচে দেয়, ওর সাহস কত বড়! তোর গোষ্ঠী নির্বংশ করে দিব, কথা ঠিক না বেঠিক? যদি ডাক্তার ইউনূসরে 3 মাসের মধ্যে ফাঁসির রায় না দেয়া হয়, বাংলাদেশে বুঝায় দিবে ফাঁসি বাংলার মুসলমান, কোরআন প্রেমিক মুসলমান, রাসূল প্রেমিক মুসলমান ফাঁসির মঞ্চ নিজেরা তৈরি করবে, নিজেরা তৈরি করবে। এই আমার কলিজার স্পন্দন, যেই কোরআনের জন্য আমার বিশ্ব নবী নিজে দাঁত ভাঙছে, কথা বলে না কেন? যেই কোরআনের জন্য আমার এতিম নবী জীবনে উহুদের মাঠ থেকে আসার পরে গোস্ত চাবাইয়া খাইতে পারে নাই, সেই কোরআন একটা আকাডা, আকাডা না আকাডার বাচ্চা, আকাডা তুই আমার পান নিচে দিয়ে কোরআন শরীফ আবার ব্যঙ্গ করস? তুই জানোস না ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি এখনো শাহজালামানির দেশে আছে? রেডি আছেন তো? মুখে না অন্তরে? যে ইমাম সাহেবকে টুঙ্গি থেকে তুলে নিয়ে ইসকনের সদস্যরা এইভাবে একদিন গুম করে রাখলো, দেখি না প্রশাসন কি প্রিপারেশন নেয়?
সরমানে আল্লাহর কুতুব আজকে মিটিং করেছে, মামুনুল হক মিটিং করেছে, প্রত্যেকটা বাংলাদেশ থেকে প্রতিবাদের ঝড় উঠছে আজকে জুমার মসজিদে। প্রত্যেকটা খতিব এই ব্যাপারে কথা বলেছে। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, যদি এইভাবে এক একটা করে ইমাম সাহেবকে অপমান করলে আপনারা ছেড়ে দেন, টুমরু আপনার মসজিদের ইমাম সাহেবকেও এই ইসকনের সদস্যরা ধরে নিয়ে যাবে, আপনার মেয়েদের ইজ্জতকে নষ্ট করবে। একটা ইসকনের বেঈমানকে বাংলার জমিনে ছেড়ে দেওয়া হবে না। যেখানে পাবো ওইখানে গাইরে ফেলাবা, ওখানে হাত পা ভেঙে দিবা। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর করে আমিন। আল্লাহ কোরআনকে হেফাজত করেন। আপনারা ঠিক আছেন তো ইনশাল্লাহ? এবার চোখের পানি রেডি করে। মুসা, তোমার উম্মতরা তোমারে মারছে শুনছি, কিন্তু আমার স্টাইলে তোমারে মারছে কিনা জানি না। মুসা, জীবনে তোমার উম্মতের হাতের মায়ের খেয়ে কয়বার বেহুশ হয়েছে? আমি অনেকদিন বার বেহুশ হয়েছি। মুসা বেহুশ হওয়ার পরে কি আর মারছে? না। মুসা, আমি 3 বার বেহুশ হয়েছি, 3 বারই আমারে খাড়া করছে। 3 বারই বেহুশ হয়েছি, 3 বারই আমার বগলের নিচে হাত দিয়া আমার 4 হাত পাও 4 জনে ধরিয়া, এই যে পিঠের কথা বলতেছো, গোশত গুলা উঁচা হয়ে আছে। হাত দিয়া দেখাই যদি এমন লাগে, চোখ দিয়ে একটু দেখো না। নবী আমার জামাটা উঠাইয়া মুসা পয়গম্বরের হাতের মধ্যে ওই জায়গাগুলার স্পর্শ করাইয়া বলে, মুসারা তাকায়া তাকরে মুসা, বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মায়ের খাইছি। এই মায়ের ফিরাইবার মতো তায়েফের জমিনে কেউ ছিল না। আল্লাহর পয়গম্বর মুসা বলে, আল্লাহ কি আপনার কাছে কোনো দূত পাঠায় নাই? জিব্রাইল সাংবাদিককে পাঠায় নাই? হে কলিজার টুকরা 30 সালের ভাইরা, ময়মনসিংহের ভাইরা, আজকে 24শে অক্টোবর প্রমাণ করে দাও তুমি আমার নবীরে কতটুকু অন্তর দিয়ে ভালোবাসো। আল্লাহর পয়গম্বর মুসা আর চোখে পানি ধরে রাখতে পারলেন না। তাহলে আল্লাহ কি আপনার দিকে একবারও তাকায় নাই? না রে মুসা, তাকাইছিল। মুসা বেলা 4টার সময় জিব্রাইল হাজার হাজার ফেরেশতা নিয়া ওই আদ্দাসের বাগানের সামনে আইসা বলে, নবী গো, যারা আপনার গায়ে মারছে প্রত্যেকটা বেঈমানের ছবি আমার ক্যামেরার মধ্যে আছে, একবার বলেন আমি পাহাড় দিয়ে চাপা দিয়ে মাইরে ফেলবো। মুসা, আমি বলছিলাম জিব্রাইল রে, যখন আমারে মারে তুমি তখন কইছিলা মারতে মারতে বেহুশ হওয়ার পালা শেষ, এখন তুমি আর আমারে দরদ দেখাইতে। যদি একটু দরদ দেখাইতেই হয় তাহলে মাওলারে বুঝায়া কও আমি নবীর মায়ের দৃশ্য কথা শুনিয়া 30 সালের পাগলগুলি চিল্লাবে আর কানবে, তুমি তাদেরকে ধরিয়া ধরিয়া ছবিগুলো তুলে আনবা। আমি মসজিদে নববীর বারান্দায় অথবা আমার কবর যেখানে হবে ওই জায়গাটা তো আমারে দেখাইছে মেরাজের রাত্রে। আমারে বাজান রে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে দেখাইয়া দিবা, আমার নানার দেশে আমার কবর হবে। আমার স্বপ্নের ভিতরে জিব্রাইল তুমি দেখাইছো, তুমি আমার সাথে ওয়াদা দিবা আমি যেইখানে কবরে ঘুমায়া থাকবো আমার উম্মতের চেহারাগুলা ওই জায়গায় নিয়ে যাইবা, আমি আমার উম্মতের দেখে নাজাতের ফয়সালা করে দিব। ও আমার কলিজার টুকরা ভাইরা রে, দুনিয়া থাকার জায়গা না, মৃত্যুর সময় তুমি আমার নবীর এক নজর দেখতে পাইবা, আমার নবীর দেখার লেগে পাগল হয়ে যাইবা। হযরত বিলাল নবী কি বলছিলেন, নবীজি আপনার ইন্তেকালের পরে আমি কিন্তু মদিনায় থাকতে রাজি না।
কারণ আমি আজান দিব, আমার আজান শুনিয়ে নবী আমার ইমামতি করবে না, আমি দেখতে চাই না। নবী আমার বলে, ঠিক আছে বেলাল তুই চলিয়ে যাবি, তোর থাকতে হবে না, কিন্তু মাঝে মাঝে যেখানেই থাকোস প্র্যাকটিক্যালি একটু আজান দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া আমারে খুশি করিস। এ কলিজার টুকরা ভাইরা আমার, নবী যদি বেলালকে এই কথা বলে দিয়া যায়, তুমিও বাংলাদেশের জমিনে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আজান শুনিয়া মসজিদে যাইবা, তোমার স্মৃতিগুলা বিশ্ব নবীর রওজায় চলিয়া যাবে। নবী আপনি কি একবার উম্মতের বিরুদ্ধে অ্যাকশনে যান নাই? কারণ আমার বিরুদ্ধে অ্যাকশনে গেছিল, ওরে কিয়ামত পর্যন্ত আল্লাহ দাবাইব। এবার কানবে উম্মতের দরদি আমার নবী বলে, মুসা রে, এই জন্যই তো তোমার মাঝে আর আমার মাঝে আসমান জমিনের পার্থক্য। তুমি আল্লাহরে দেখতে চাইও দেখতে পারো না, এই ঘটনাও আমি জানি। নবী এই ঘটনা আপনি জানেন? হ্যাঁ, আমার কোরআনে সবচেয়ে বেশি আলোচনা তোমার। মুসা তুমি যতবারই দেখতে চাইছো ততবারই আল্লাহ বলছে লাম তারানি, দেখতে পারবি না। আর আমি একবারও কই নাই আমি দেখব। আল্লাহ আজকে আমার ডাইরেক্ট তার বাড়িতে বসাই আমার আল্লাহরে দেখা দিব। জোরে 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 জোরে। মুসা পয়গম্বর বলে, আপনার সাথে যে মওলাই দেখা দেবে এটাও আমি জানি। তবে নবী একটা কথা কই, বলো আপনি আল্লাহর সামনে বই আমার কথা একটু জিজ্ঞেস করে। আমি এখনো পর্যন্ত আল্লাহরে দেখতে পারিনি। জান্নাতের ভিতরে সমাবেশ করার পরে আপনার উম্মতের সাথে দেখা দেওয়ার পরে আমাদের সাথে দেখা দিবে। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। তাহলে উম্মতের যদি এত দাম হয়, আমার নবীর দাম কত? আমার নবীর যদি এত দাম হয়, আমার আল্লাহ কি, আমার মওলা কি? মুসা, আমি আল্লাহর লগে তোমার সাথে কথা বলার পরে আল্লাহর সাথে যায় তোমার কথাটা বলবো। বাজান এখন দিলটা নরম করবেন। মুসা পয়গম্বরকে বারবার বলা হয়েছিল, মুসা ও মুসা, তোমার মতো সংগ্রামী নবী ইব্রাহিম নবী ছাড়া পৃথিবীতে কয়জন নবী গেছে? ও মুসা, যাইবার সময় আমার সাথে একটা ওয়াদা দাও, আমার উম্মত যদি কিয়ামতের মাঠে বিপদে পড়িয়া যায়, আমার উম্মত গুলোরে ধরে ধরে টাইনা টাইনা জান্নাতে লয়ে যায়। আমার উম্মতের গার্ডিয়ান বলতে মুসা নবীরা ছাড়া কেউ নাই। তোমার ভাই নবী ছিল, পরবর্তীতে তোমার আল্লাহ পাঠায় দিয়েছে নবী হিসেবে। তুমি চলে গেছো, তোমার পরে সালেহ নবী আসছে, সালেহ নবী চলে গেছে, জাকারিয়া নবী আসছে, জাকারিয়া নবী গেছে, ঈসা নবী আসছে, আর আমি নবী চলে যাব দুনিয়ার থেকে, আর কোনোদিন নবী আসবে না। মুসা, আমার আলেমরা নবী আল্লাহর দায়িত্ব কাম করবে। যদি কোনো আলেমকে দেখো তার জানটা জিব্রাইল আজরাইল লই আসমানের দিকে রওনা দিছে, যেই রুমালের মধ্যে আলেমদের এবং মাদ্রাসার তালিবে আলিমদের জানটা রেশমের কাপড়ের মধ্যে লইয়া তোমার আসমান দিয়ে যাবে। ঠিক আমার উম্মতের চেহারাটা তুমি একটু দেখে একটা সুমা দিও। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে লেখেন, কোন আলেমের জান যখন জিব্রাইল আর আজরাইল লই আসমানে রওনা দেয়, দুনিয়ার সব নবী তার চেহারাটা দেখে। জোরে জোরে জোরে। নবীর কুদরতি নূরের ঝলক প্রত্যেকটা আলেমের চেহারার মধ্যে থাকে। এই যে দেখেন উলামা একরাম সলু লাগায় না, পাউডার লাগায় না, কালো চেহারা, নাই সাবান, যেই সাবান দিয়ে কাপড় ধোয় ওই সাবান দিয়ে মাদ্রাসার তালিবে ইলমরা গোসল করে। কথা কন না কেন? গরিবের ঘরে জন্ম নিছে, 100 টাকা দিয়ে একটা সাবান কিনতে পারে না, হুল সাবান দিয়ে কাপড় ধোয়, ওই হুল সাবান দিয়ে ফেরস হিসাবে চেহারায় লাগায়।
সোনো পাউডার লাগায় না, চেহারা দিক চাইয়া দেখেন তো চেহারা কারে কইছে, মনে হয়েছে পূর্ণিমার চাঁদ তালবে গুলো চেহারার মধ্যে ফুটে উঠছে। আর তোমার দামরা পোলা নামাজ নাই রোজা নাই খারায়া মুতে পুরাটা মাস। আসার খাইলো বৃষ্টির মধ্যে, পশ্চিম দিকে খায় না, খায় পূর্ব দিকে। ওই দামরা পোলা এত ফেরিশিয়ার করে, চুল কাটে, আরো কত কিছু কাটে, পার্লারে যায়, এরপরে 2 দিন পরে চেহারার মধ্যে কুত্তার মতো হয় পায়খানা করছে, এখানে গুড়া, এখানে গুড়া, এখানে মুড়া। প্রত্যেকটা তালবে ইলমের চেহারার মধ্যে আল্লাহর কোরআনের নূর ঝলক মারে। কোরআন শরীফ হইলেই যখন পড়া আরম্ভ করে, কোরআনের নূর তার চেহারার মধ্যে প্রকাশ মারে। আলেমের চেহারা ভালো হইব নাকি তুমি নগেন বাবুর চেহারা ভালো হইব? যারা আলেমদেরকে ইন্ডিকেট করে কথা বলবে, যারা মাদ্রাসাকে কটূক্তিমূলক নজরে দেখে কথা বলবে, আর গালের সল ফাটায় ফেলবে। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে দু হাত ধরে দেখায় দাও। আল্লাহ গভীর রাতের হাতগুলাকে কবুল করে নেন। যেই মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে মাহফিল, তাকানের দিকে আমার দিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। যেই মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল, যদি এমন একটা মাদ্রাসা আমি না পড়তাম, কথা বলতে পারতাম? কথা বলেন না কেন? কি পাম নাই নাকি? আর মাত্র 5 মিনিট কথা বলবো, 5 মিনিট পরে বিদায় নিয়ে চলে যাব। চায়না সেটের চার্জ নাই, আবার ওয়াজ শুনতে চায়। রেডি? আওয়ামী লীগের একটা দালাল মন্ত্রী ছিল নুরুল ইসলাম নাহিদ, আর একটা ছিল শিক্ষামন্ত্রী দীপুমণি। এই হিজলাটা ও মাদ্রাসার তালবে ইলম দেখলি ওর মাথার মধ্যে ঠাড়া পড়ে, কিন্তু একবারও ভাবে নাই যে ছোট্ট ছোট্ট কমলমতি মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা আন্দোলন করে আমাকে জেলের মধ্যে ঢুকাইতে পারে। আল্লাহ আমাকে যে ঘেরা কলে ফেলতে পারে, এটা ভুলেই গেছিল। কথা বাস্তব না বাস্তব? আজকে এমপি মন্ত্রীগুলো যখন জেলখানায় উঠে, আর ডিম রে, সেদিন সংসদের আশেপাশে কোনো দোকানে ডিম পাওয়া যায় না। আমার মনে হয় যে অটো রিক্সা চালায় ও সাইডে ডিম কিনে নিয়ে খাড়াই দেয়। আর আলেম উলামা যখন জেলখানায় উঠতো, আপনারা দেখেছেন, মামুনুল হক যখন যাইতো, পুলিশ পাহারা দিয়া, তারে কত কড়া পাহারা দিয়া পুলিশ ভ্যানে উঠাইতো। কারণ ডিম মারা তো দূরের কথা, এক নজর দেখার জন্য কইলজাসের আওয়াজ দিত, তাকবীরের ধ্বনি দিত, তাকবীরের ধ্বনি দিত। এরা তো দুনিয়াও বাদশা, জেলখানায় বাদশা, আখিরাতও বাদশা। কার সম্মান কতটুকু দুনিয়ার থেকেই না। ও আলেমরা তুমি ইন্ডিকেট করে কথা বললে কি হবে? আলেমের সম্মান জেলখানায় আছে। তোমরা দর্শন মামলা দিয়ে জেলখানায় নিলে কি হবে? সম্মান দেখো কেমনে আল্লাহ বাড়ায়, জেলখানার মধ্যেও বাড়ায়। মামুল হক একদিন আমার বলতেছে, জিয়াদি ভাই, অন্য মন্ত্রীরা, এই যে সালাউদ্দিন কাদের, এই যে এখন পটর পটর কথা কয় না বিএমপি, কয় এরা আমাকে তরকারি কিনে খাওয়াইতো, আমরা কি কিনে খাইছি না। এই যে মামুন তারেক জিয়ার একবারে ঘনিষ্ঠ বন্ধু, কয় হে খালেদ সাহেব একদিন কয় আমাকে প্রত্যেক দিন হে ভালো ভালো দামি দামি তরকারি কিনে খাওয়াইতো। কইতে আনতো, জান্নাতের হুরে দিত না, কে দিত? আমাকে তো দিত না। আমরা তো কয়েকদিন ধরে গেছি, আমাকে পচা রুটি দিত, কোনোদিন শুইয়াও দেখিনি। খাবার যে কইতে আল্লাহ এক এক নেতায় কিনে আল্লাহ পাঠাই দিত, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বিএনপির নেতাগুলো সবই তা ছিল। লুৎফুজ্জামান বাবর লক্ষ লক্ষ টাকা খরচ করেছে জেলখানার মধ্যে আলেম উলামার পিছনে, যার প্রতিফলন আর পাবে। কথা কন না কেন? বিএনপি আলারা যদি আসলে নীতি ঠিক রাখতো, আমার বিশ্বাস এরা আলেমদের একটা প্রিয় মুখপাত্র হয়ে যাইতে পারত। লুৎফুজ্জামান বাবর জেলখানার মধ্যে আলেম উলামার অনেক উপকার করছে, মামুন সাহেব অনেক উপকার করছে। এটা আলেম উলামার ভালোবাসা কে তৈরি করে দিয়েছেন? শুধু আমার দিকে তাকায় বলবেন, জমিনের মালিক যদি আল্লাহ হয়, ইজ্জতের মালিকও কে? হ্যাঁ, ইজ্জত আপনার কাছে চাইয়া কিনে আনতে হবে না, ইজ্জত আল্লাহ এমনি বাড়ায় দিবে। আমি চাই অন্তত এই বছর সংসদের ভিতরে 100টা সিট আলেম উলামা পাক। চান না? বিএনপি এলারাও চায়, আওয়ামী লীগ এলারা এখন চাইতেছে।
দেখতেছে হুজুরকে দোয়া ছাড়া আর কামড় পিঠের চামড়া আর থাকবো না হুজুরকে দোয়া ছাড়া। এটা বুঝালেন? অতএব আমার দিকে তাকান। আলেম ওলামার সম্মান যদি কখনো আসে করবেন না? কি করবেন জানি, ভোটের সময় আইলি দেখবেন সব গেছে গা। এখনই কর শুরু করছে হুজুর কে রাজনীতির দরকার কি আছে? ইসলামী আন্দোলনের এক নেতায় বক্তব্য দিয়ে গেল, আমার সামনে একজন কইতেছে কি পারবো এমপি হইতে? আমি তখন ঠুন্না দিয়ে কইলাম কে হইতে পারবো না, কি তোমাকে এমপির ভিতরে যা আছে ওইটার ভিতরে নাই? তোমার এমপি যেটা ওই যেই দলেরই হোক, ওই বেটার ভিতরেও যা আছে এই বেটার ভিতরেও তাই আছে। তবে দুইটা জিনিস পার্থক্য আছে, একটা হলো নবীর সুন্নাত তরিকা, আর একটা হলো অবশ্যই বেটার মুখ বলা দাঁড়িয়ে। তবে স্বীকার করছে কয় হুজুরা যদি ক্ষমতায় যাইতো আমরাও খুশি হইতাম, যদিও আমি বিএনপি। লাস্টে স্বীকার করছে গুতা খাওয়ার পরে। মনে রাখতে হবে আলেম ওলামাকে লাগবে কি লাগবে না? কোন জায়গায় লাগবে? এক শরীরে পাট খেতে ধরে নিয়ে যাবি তো মুয়াজ্জিন ডাইকে নিয়ে কবি পড়াই দে ওই সময়। হ্যাঁ, ইমামতি 10 জন 10 গুন্ডে এক জায়গায় বইছে, নামাজ এখন কে পড়াইবো? ওই যে আমার বন্ধু মাদ্রাসায় পড়ছে ওরে খাড়া করাইবে ওই জায়গায়। খালি আলেম ওলামা সব জায়গায় যাক, চান না? চান ইনশাআল্লাহ? কে কে চান দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখান তো কে কে রাজি আছেন আল্লাহ আলেম ওলামা চান সংসদে যাক? লিল্লাহি তাকবীর। আমার চেয়ারম্যান সাহেব নিজে চায়, আমার একটা মনোনীত প্রার্থী, যেরকম মারহাবা, আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। ভাই কার ভিতরে কি আছে এটা আমিও বলতে পারি না, কেউ বলতে পারে না, এমনকি নবীও বলতে পারতো না কার ভিতরে কি আছে। ঠিক না বেঠিক? নবীর সাথে খাইছে, নবীর সাথে ঘুমাইছে, নবীর সাথে একসাথে ইফতারি করছে, হালাকে নবীরে মারার লেগে হে স্যান লইয়া রাতভর ঘুমাইছে। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নবীরে মারার লেগে 24 ঘন্টা ঘুরছে, ফাঁক পাইলেই ঢুকাই দিবে। কিন্তু ও জানতো না আমার নবীর সাথে আমার আল্লাহ জিবরাইলকে নবীর পাহারা বানায় দিয়েছে। নবীর দুই ঘাড়ে যে দুইটা ফেরেশতা, এই ফেরেশতা দুইটা 24 ঘন্টা আমার নবীরে রহমতের চাদরে ঢেকে রাখতো। আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। মাত্র 3 মিনিট একটা ঘটনা শোনাই দেই বুখারী থেকে। যারা কওমি মাদ্রাসায় পড়ে দুসরি কিতাবের ভিতরে একটা ঘটনা আছে। নবী যুদ্ধের ময়দানে সারা দিন যুদ্ধ করে এমন বৃষ্টি হইছে কাপড় চোপড় ভিজে গেছে। বিশ্ব নবী আমার জামাটা খুইলে, কারণ আপনার আমার নেতা তো যেহানে সেহানে ল্যাংড়া হয়ে যেতে পারে, আর কোন সময় ল্যাংড়া না হোক, মদ খাইয়া বোতল খাইয়া তো এমনি ড্যান্স করতে পারে। টাকলা মুরাদরে দেখেন নাই? তাকান এদিকে, কষ্ট হইতেছে। 2 মিনিট। আপনার আমার নেতা, বিশ্ব নেতা নবী মুহাম্মদুর, বৃষ্টির মধ্যে যুদ্ধের ভিতরে যুদ্ধ চলতেছে, বৃষ্টিও পড়তেছে, আল্লাহ রহমতের বৃষ্টি। আর বৃষ্টিটা আসতো না, নবী দোয়া করছে আল্লাহ অনেক গরম পড়ছে, বৃষ্টি দাও। বৃষ্টি নামছে, নবী জামা কাপড় শুকানোর লেগে জামাটা জুব্বাটা খুইলা সুন্দর করে রুমের মধ্যে যদি আপনি খালি গায়ে থাকেন ফরজ তরক হবে না। মাসলা ভালো করে বুঝলেন, এটা দিলি তো আবার উল্টা পাল্টা কেন ল্যাংডা হয়ে শুরু করলেন? কমু না যায় না, কইলেন এটা সুবিধা তো এর লেগে কইলেন। আপনার ফরজ কোন মানুষের সামনে যদি না খুলেন সতর, অর্থাৎ নাভির নিচ থেকে, এই নাভির উপরের থেকে নিয়ে টাকনুগিরা পর্যন্ত এটুকু ঢাকা আপনার জন্য ফরজ। কিন্তু টাকনুগিরার নিচে প্যান্ট পরা এটা হারাম। আর বর্তমান স্কুল কলেজের বন্ধুরা বর্তমানে বড় মেম্বার চেয়ারম্যানরা পায়জামা পরে দেখবেন, ও বাবা, ও রাস্তা ঝাড়ু দিতে যায়। আর্মিদের পোশাক দেখছেন? আর্মিদের পোশাক সুন্নাত তরিকা এবং ফরজ তরিকা। আর্মিদের পায়জামা কোনদিনও টাকনুগিরার নিচে না। দেখেন এদিকে তাকান। তো আপনি যদি রুমের মধ্যে খালি গায়ে শুয়ে থাকেন ফরজ তো হবে না, কারণ ওখানে কোনো মানুষ নাই। মানুষের সামনে হলো আপনার ফরজ। আলহামদুলিল্লাহ বললেন না? তো আমার বিশ্বনবী একটা গেঞ্জি গায়ে দিয়া
চাদরটারে আবৃত্তি করে খালি গায়ে জামাটা ভুগাইতে দিছে, কারণ আমার নবী তার আপনার আমার মতো 1 কোটি 1.5 কোটি জামার অধিকারী না। নবীর একটা জামা, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতা কুল্লাল বাসতি ফাতাকউদ মালুমান মাহসুরা। আয়াতের তাফসীর খুলে দেখেন, আমার নবীর একটা জামা, ওই জামাটা শুকাইতে দিছে, রোদ্রে শুকাইতেছে। আর সৌদি আরবে জামা শুকাইতে বেশি সময় লাগে না, 5 মিনিট লাগে একটা জামা শুকাইতে। আল্লাহ কুদরত আমার নবীর কারণে, আমার নবী জামা মেলিয়ে দিবে, তাড়াতাড়ি শুকাই ফেলবো, আবহাওয়া এমন করে দিলাম। হাজিরা একটা লুঙ্গি 5 মিনিট বাহিরের থুয়ে দিলে 5 মিনিট পরে দেখবেন শুকায় গেছে। কি সত্য না মিথ্যা? তো নবী জামাটা খুলে কেবল বইছে, একটু নবী কাইতিয়া কেউ যেন না দেখে, সাহাবীরা গাছের আপতালে বইয়া নবী জামাটা গাছের উপর নাইরে দিয়া আস্তে করে নবী বইয়া রইছে। এক ইহুদি এই ফাঁকে পিছনে আয়া এতবার এক তরবারি ধরে কয়, মুহাম্মদ তুমকো মেরে হাত সে কৌন বাঁচায়েগা। আছে না ঘটনা? বানাই কইছি ওই চান্দুকো কোন আলো কবে হুজুর মিথ্যা কথা কয়, আছে না নাই? হালাকে ঘটনা কিন্তু বুখারীর আলোচনা, যখন বুখারী পড়বা তখন পাবার কইবা এই পড়ছি দুসরিতে ইয়েস দমে। হালাকে এটা উল্লেখযোগ্য হাদিস। এই যুদ্ধে নবী বিজয় লাভ করছে, আলহামদুলিল্লাহ বলেন। স্বয়ং যুদ্ধে নবী অংশগ্রহণ করছে, নবীর জামা নিজে নাইরে দিছে। ইন দি মিন টাইমে গাছের বেনারে দিয়ে ইহুদি সুযোগ পাইছে মোহাম্মদ রেহমান মেরে এলবো। জন কইছে তুমকো মেরে হাত সে কৌন বাঁচায়েগা। রাসূল পট করে চোখটা বন্ধ করে বললেন, আল্লাহ, মেরে আল্লাহ। এই কথা বলতে দেরি আছে, ইহুদির হাত থেকে থরথর করে কাঁপতে কাঁপতে তরবারিটা পড়ে গেছে। ধুর, আমি আর ওয়াজি করব না। আল্লাহ রেডি? আল্লাহ বুখারীর কথা এখন চোখের পানি রেডি করেন। কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনি জান্নাতি 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 জান্নাতি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এটা আপনার রবের কসম। নবী আপনি বলেন, যারা আমার ভালোবাসা পেতে চায় আপনার ইত্তেবা যেন তারা করে, আমার জান্নাতে যারা ঢুকতে চায় তারা যেন আপনার ইত্তেবা করে। নবীর কথা শুনে কানবা না, কানবা কার কথা শুনে? ওই যে শরীয়ত নারুপাতি গান শুনে মুমতাজের কথা শুনে? বাজানবার আমার দিকে তাকান, ইহুদির হাত থেকে যখন তরবারি কাঁপতে কাঁপতে পড়ে গেল, নবী আমার তরবারিটা বাম হাত দিয়া উঠাইয়া ডাইন হাত দিয়া ধরিয়া কয়, আব বলো তুমকো মেরে হাত সে কৌন বাঁচায়েগা। ইহুদি বলে বলল, তুম বাঁচায়েগা মুহাম্মদ। আর নবী কি কইছে? বুড়াটা বুঝেই নাই, আগ করে রয়েছে, বিড়ি একটা ধরাই দাও বেড়া। নবী কি বলছে? নবীর উম্মত গুলা কি বলবে? যদি কেউ আপনার গলার উপরে ছুরি ধরে যদি বলে, ক এখন তোরে কে বাঁচাবে? তোর সরমনের পিসাব বাঁচাবে না শশিনের পিসাব বাঁচাবে না তোর হুজুর বাঁচাবে? ক এখন তোরে বাঁচাবে কেডা? তখন তখন কি কবে? না আপনি বাঁচাবো বাবা। আরে আমাদের নেতা বিশ্বনবী শিখাই দিয়ে গেছে শব্দ তখন কি বলতে হবে, কে বাঁচাবে? কে কে কে? ইহইয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ দেখো তোমার পাগলগুলা দুনিয়ার সবচেয়ে এই আওয়াজ দিয়ে ফেলেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তুমি ছাড়া বড় কেউ নাই, এটা স্বীকার করেছে। এদেরকে বেঈমান করে মারবা না। বাজানদের নবী তরবারিটা হাতে রেখে কয়, मैं बचाने वाला नहीं है, मानने वाला नहीं है, सब कुछ की मालिक एक है। कुल हुवल्लाहु अहद। নবী আমার ইহুদিরে বললেন তুমি যেতে পারো। ইহুদি পাহাড়ের এই পাশ দিয়ে ঘুরিয়ে এসে কয়, হার দেরি করেন না, আমার কালেমা পড়াই দেন। আপনার বিরুদ্ধে আমি কন্টাকে আসছিলাম, আপনারে মাইরা দিতে পারলে 2000 দিনার পুরস্কার পাইতাম। আমি যুদ্ধের মাঠে ঘুরতেছিলাম পাগলের মতো, মুহাম্মাদের কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। আপনার আমার টার্গেট শুধু ছিল আপনি কোথায় যান, কি করেন, কোন সময় কি খান। এই 3 দিন ধরে যুদ্ধের মাঠে আসছেন, আমি শুধু দেখতেছি আপনি কোথায় কোথায়। আমার কোনো যুদ্ধের মাঠের একটাই কাজ আপনারে পাহারা দেয়া, কিন্তু আমি জানতাম না আপনার রব আপনারে তার রহমতের চাদরে ঢেকে রাখছে, এটা আমি জানতাম না, আমি জানতাম না। নবী আমার বললেন তুমি কি দেখে তরবারি জাগতে জাগতে পড়ে গেল, আমি তো মানুষ, আমি তো বাঘ না। এইবার আওয়াজ দিয়ে নবী যখন বললেন তুমি কি দেখে, হাতের থেকে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেল। আল্লামা আজিজুল হক বাকি হাদিসটা এইভাবে বর্ণনা করেন, ওই ইহুদি বলতেছে নবী গো তরবারি যখন উঠাইছি, আপনি যখন বলছেন আল্লাহ বাঁচাবে, আমি দেখি আপনার পিছনে 2টা বাঘ খাড়ায় রয়েছে, আমারই একবারে পানি ছাড়া গিলে ফেলবে। আমি তো আপনার চেহারা দেখে কাঁপি নাই, আপনিও মানুষ আমিও মানুষ। আপনার বাঘ দেখে ভয় আমি কাঁপতেছিলাম। নবী হাতের থেকে তরবারি ফেলাইয়া আমি কখন যে বসে পড়ছি নিজেও জানি না। নবী আমার বলে তুমি তো এখন আমার সাহাবী, মনে রাখো শুধু তুমি না, কিয়ামত পর্যন্ত কোন আলেম যদি আল্লাহর কাছে পানাহ চায়, আলেমকে এইভাবে আল্লাহ তারে সাহায্য করবে। তার জ্বলন্ত প্রমাণ দিয়া যায় 2 দিন আগে, যে আলেম সাহেবকে বাবা ইসকনের সদস্যরা ধরে নিয়ে গেল, ইচ্ছা করলে মেরে ফেলতে পারতো না। শুনছেন হুজুরের কারগুজারি হাসপাতালে বলছে আমার মারতে মারতে পানি পর্যন্ত দেয় নাই, খাবার দেয় নাই। আল্লাহ যে আলেমুল আমার হেফাজতকারী, আমি নিজে স্বচক্ষে দেখেছি। আমার 2 পায়ের মধ্যে শিকল লাগাই আমার বাইন্ধে থুয়ে দিছে, আমার আল্লাহ আমারে বাঁচাই রাখছে। আলেমদের সম্মান কে বাড়ায়? আল্লাহ আছে না? আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, এই রাত 12:15টার সময় এই আলেমুল আমার সম্মান বাড়াবার জন্য যখন যা দরকার রাজি আছেন না নাই? যেই মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে মাহফিল, আমার সাথে ওয়াদা দেন, তো টাকা পয়সা লাগবে না, খালি একটু দোয়া করে দিয়ে যাবেন। এই মাদ্রাসা আজকে ভাড়া চলতেছে, এখানে গোরাবা ফান্ড আছে। গোরাবা মানে এতিমদের একটা সেকশন আছে, এতিমখানা, গরিব অসহায় ছাত্রদের খাবারের ব্যবস্থা আছে বিনা পয়সায়। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি, আমিও জাকাত খাইছি, জাকাত খাইছি মাদ্রাসায়। সৎ মা ঘরে ছিল, যেই মাদ্রাসায় পড়তাম বোর্ডিংয়ে, বোর্ডিংয়ে কি আর বাবা সৎকার মাল ছাড়া কি দানের মাল খাওয়ায়? খাওয়ায় না। আমি ইলিয়াসুর রহমান জিহাদিও তো কাফিয়া পর্যন্ত মাদ্রাসায় ফ্রি খাইতাম। আজকে আমি আমার ছাত্রদেরকে ফ্রি খাওয়াই। আমি কারো কাছ থেকে কালেকশন করে মাদ্রাসা চালাই না, আমি আমার ওয়াজের টাকা দিয়া, বাড়ি ভাড়ার টাকা দিয়ে মাদ্রাসা চালাই। যখন বালিশটা মাথায় দিয়ে মাঝে মাঝে ঘুমাইতে যাই, চিন্তা করি এই যে আহমাদি তো দেখে আসছে আমার বাড়ি, মসজিদ, মাদ্রাসা সবই দেখেই যাই। ওর কাছে জিজ্ঞেস করবে 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে, কোনো চান্দুরে কই নেই 1 বস্তা সিমেন্ট আমারে দেন। স্যাপ দিয়ে গুনে গুনে ব্যাংকে উঠাইছি আর মসজিদে খরচ করছি। রাত্রে ওয়াশ করে নিয়ে গেছি বান্ডিল, সকালবেলা রডের দাম সিমেন্টের দাম দিয়েছি। বাজার করি নাই, কিন্তু মসজিদের বিল ঠিকই দিয়েছি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, রাত 12টার সময় আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওয়াশ করে কামাইয়া রাত্রে আনছি, সকালবেলা রডের দাম দিয়েছি, সিমেন্টের দাম দিয়েছি, টাইলসের দাম দিয়েছি, আবার হুজুরকে বেতনও দিয়েছি।
বউ খালি জ্ঞানর জ্ঞান করতে বাজারে যাবেন না? আপনি তো পরের বাড়ি খান, আমার খাওয়ান লাগে না? আমাকে ওই যে মাইসে যে কয় হুজুরা পরের দেখায়, তোরাও খা। মজাক করতাম মাঝে মাঝে বিবির সাথে, টাকা নেই দিকে মাঝে মাঝে গ্যাঞ্জাম বইতো, বাজারে যাই না, আমি তো পরের বাড়িতে খাই, আর হ্যাঁ ধরো পরের বাড়ি গেলেও দিব না। যদি আমি যে হাত দিব আইসি আমার একটু খাইতে দেন, যদিও দেয় চা আর বিস্কুট দিব, বাদ দিব না। হান কি বইরা এটা আমি জানি না। হ্যাঁ কলিজার ভাইরা আমার, শুধু আমার দিকে তাকাবেন, হাঁটবেন না। ইলিয়াসুর রহমান জিহাদি বালিশটা মাথায় দিয়ে মাঝে মাঝে ভাবে, আল্লাহর কসম করে বলছি, যারা পিছনের কথা ভুলে যায় ও আমার আল্লাহরও ভুলে যায়। এই যে বড় বড় সুপারস্টার বক্তা যাদেরকে দেখেন, এই যে হাফিজুর রহমান সিদ্দিকী, খালেদ সাইফুল আইয়ুবী, আমরা কোটিপতি পরিবারের সন্তান না, আমরা ফকিরনি ঘরের সন্তান। ওই অজপাড়াগায় গোপালগঞ্জের জমিনে আমি জন্ম নিয়েছি। এই হাফিজুর রহমান সিদ্দিকী সেই কুয়া কাটা নোনা পানির এলাকায় জন্ম নিয়েছে, এক লুঙ্গি দুই ভাই পড়তো। হাফিজ নিজে কইছে আমারে বেড়াই যে ওমরা সফরে, এমনি সফরে গেলে তো একসাথে হই, এক জায়গায় বসি, ঘন্টার পর ঘন্টা কামাই, কত কথা বের হয় না মুখ দিয়ে। সব কথা কে তোমাকে সামনে কইলে ওই যে আজরাইল গুলো চাই রয়েছে না, শয়তান গুলা, এগুলা কি সব আমার বন্ধু নি? কালকে আমার আইট কাল একখান ঢুকাইব, এমন কথা কইব জান আমি তাড়াতাড়ি মামলা খাই, ওইটাই ছাড়বো আগে। কথা কর না কেন? আবেগে কত কথা কইছি 2 ঘন্টার ভিতরে, যেটা ও ভিউ কামাইতে পারবো আর আমার বাস ডুববা আইট কেলাটা, মানে সাসা না আইট কেলা, ওইটাই ছাড়বো এই হারামিগুলা। আল্লাহ আলেমুল আমারে গালি শোনায়, ওগো মরণজনের টেরাকের চাকান নিছে। তবে সব মিডিয়া না, আলহামদুলিল্লাহ বলেন, সব মিডিয়ার আমার বলা আছে, যেই কথা বললে আলেমুল আমার ক্ষতি হবে ওই কথাটা ছাড়িস না, তোরে আল্লাহ হেফাজত করবে। ঠিক না? ঠিক না? অনেক মিডিয়া ভালো, আলহামদুলিল্লাহ। বাজান রে, এবার আমার দিকে তাকান, বালিশটা মাথায় দিয়ে মাঝে মাঝে ভাবি, ইলিয়াস রে, তুই তো সেই ইলিয়াসুর রহমান জিহাদি এখন দেখাস। মাদ্রাসায় যদি একটা পোল্ট্রি মুরগি আনিয়া, একটা পোল্ট্রি মুরগি 2 কেজি, ইলিয়াস রে তোর ভাগে একটু মুরগির চামড়া কপালে হইতো অথবা আলু হইতো, ওই আলুর টুকরাটা জল দিয়া কত মধুর মতো মাখাইয়া খাইতি, জল গুলাবার রাইখা দিতি, পরে রক্তে তো আর গোশত তরকারি দিবে না, ডাল দিবে। আজকে বাবা কত মুরগি দেয়, গোশ দেয়, খাই নাই। এই যে আহমদির মাদ্রাসায়, আবু ইউসুফ আহমদির মাদ্রাসায় 3 পদের গোশত দিছে বাবা, একটা টুকরা গোশত ধরিয়া দেখলাম না কেমন হইছে। হালাকে একটা টুকরা গোশতের চামড়ার ঝোল খাওয়ার জন্য পাগল ছিলাম। মাদ্রাসাও ভালো খাওয়ান পাইতাম না, বাড়িতে যাইও ভালো করে পাইতাম না, কারণ ওই বাড়িতে তো আমার মা দুঃখিনী নাই। বাজান এই মাদ্রাসায় এমন অসহায় গরিব ছেলে আছে, ওরাও ঠিক মতো খাওয়ান পায় না, পোল্ট্রি মুরগির ঝোল পায়, ডাল পায়, এমন ডাল পায় তা দিয়া প্রায় ওজুর খায় মুখে। ওই ছেলেগুলোর চোখের পানি তাদের কিছু করার দরকার আছে না নাই?